নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা করব সেটা একদমই একটা নির্ঝঞ্ঝাট একটা চিকেনের রেসিপি। খুব সিম্পল একটা রেসিপি, অথচ খেতে ভীষণই ভালো হয়। রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, পোলাও এইসবের সাথেও ভালো লাগে, আবার সাদা ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে। আজকের রেসিপিটা খুব ইজি একটা রেসিপি। তার জন্য এখানে আমি নিয়েছি চিকেন নিয়েছি। এখানে প্রায় আমার 700 গ্রামের মতো চিকেন রয়েছে। চিকেনটা কারি কাট করে কাটা রয়েছে, আর পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। চিকেনটাকে কোনো রকম ম্যারিনেশন আমি এখন করব না, জাস্ট একদম ডাইরেক্ট এটা প্যানে দেব। তার জন্য প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2 শুকনো লঙ্কা আর 1 টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতা। এই জিনিসগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব। প্রথমে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এটাকে তুলে রেখে দেব। এবার ওই কড়াইতেই আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল দিলাম 3 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু লবণ, খুব বেশি না, অল্প করেই লবণ দিলাম। এবার আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি, অল্প হালকা গরম হচ্ছে। আর লবণটা দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে চিকেনটা যাতে আটকে না যায়। এবার দেখুন, এখানে আমি কিছু টমেটো নিয়েছি, টমেটোগুলোকে কেটে নেব। আর এখানে টমেটোটা কিন্তু একটু বেশি লাগবে। প্রায় 700 গ্রাম চিকেনের জন্য এখানে প্রায় আমার 200 গ্রামের মতো টমেটো রয়েছে। মোটামুটি 3-4টে টমেটো আমি নিয়েছি, 2টো একটু মিডিয়াম সাইজের আর 2টো একটু ছোট ছোট। এই টমেটোগুলোকে আমি দুফালি করে কেটে নিয়েছি। এই টমেটোগুলোকে এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আগে থেকে কোনো ভেজে কষে কোনো কিছু করেই রান্নাটা করব না, খুব সিম্পলভাবে করব। টমেটোটা দেওয়ার পর যে ভাজা মশলাটা করলাম, মানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সেগুলোকেও দিয়ে দিলাম গোটা গোটা। এগুলো কিন্তু গুঁড়ো করে দিইনি, একদম গোটা গোটা দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজকে আমি 4 ফালি করে কেটে সেটার লেয়ারগুলোকে আলাদা করে নিয়েছি, মানে পেঁয়াজের যে পাপড়িগুলো হয় সেগুলোকে আলাদা করে সেই টুকরোগুলো পেঁয়াজে দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে ভালো করে আমি এটার মধ্যে মিক্সড করব। দেখুন, পেঁয়াজ আর এই যে গোটা মশলাগুলো দিলাম সেই দিয়ে চিকেনটাকে ভালো করে তেলের মধ্যে একটু ভালো করে সাঁতলে নেব। এতে কী হবে, টমেটোটা আস্তে আস্তে নরম হবে, আর টমেটোটা কিন্তু নরম হলে খুব সুন্দর একটা গ্রেভির মতো হয়ে যাবে। এবার এইভাবে ভালো করে মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে কিন্তু বেশ টমেটোগুলো নরম হতে শুরু করেছে, আর টমেটোর এই যে স্কিনটা রয়েছে এটা কিন্তু বেশ আলগা হয়ে যাচ্ছে। তবে আর একটু হবে। এবার আরও একটু আমি মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে রাখলাম, কারণ টমেটোর স্কিনটা পুরোপুরি আলগা না হলে আমি টমেটোর স্কিনটাকে বাদ দিয়ে দেবো, সেই কারণে একটু বেশিক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখতে হলো। এবার দেখুন, এই টমেটোর যে স্কিনটা দেখুন একদম আলগা হয়ে গেছে। তখন এই এরকম চিমটে দিয়ে তুলে নেবেন, তাহলে টমেটোর স্কিনটা কিন্তু বেরিয়ে আসবে। একটু চাপ দিলেই কিন্তু টমেটোর স্কিনটা বেরিয়ে আসবে। সব কটারই আমি টমেটোর স্কিনটাকে বার করে নিচ্ছি। তাতে কি হবে, টমেটোটা খুব ভালো মতো গলে যাবে আর গ্রেভিটা খুব সুন্দর আসবে চিকেনের। এবার দেখুন, আস্তে আস্তে এটাকে মিক্সড করব, আর টমেটোটাকে আমি এরকম খুন্তি দিয়ে দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে মিশিয়ে নেব, যাতে গ্রেভিটার সাথে সুন্দরভাবে মিশে যায়। এবার এর মধ্যে কিছুটা কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যেহেতু 700 গ্রাম মাংস রয়েছে, তাতে আমি একটা পেঁয়াজ লেয়ারেরগুলো খুলে খুলে দিয়েছি, আর কিছুটা কোচানো দিয়েছি। এখানে প্রায় এরকম ছোট ছোট সাইজের 2খানা পেঁয়াজ রয়েছে। এটা রয়েছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা একসাথে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, থেতো করে নেওয়া, সেইগুলোকেও অ্যাড করে দিচ্ছি। বাটাবাটির কোনো ঝামেলা নেই, কাটাকাটিরও সেরকমভাবে ঝামেলা নেই, শুধু একটু পেঁয়াজটাকে হালকা করে একটু কেটে নিতে হবে, এটাই যা। আর অন্য কোনো কিন্তু খুব একটা সমস্যা নেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাওয়ার জন্য। কারণ যে পরিমাণ গরম পড়েছে তাতে রান্নাঘরে বেশিক্ষণ সময় দেওয়াটা সত্যি
মানে অস্বাস্থ্যকরও বলবো, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়, খুবই কষ্ট হয়। সেই জন্য এরকম সিম্পল কিছু রান্না দেখাবো যেটা খেতেও ভালো লাগবে আর চটজলদি হয়েও যাবে। এবার এই সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন থেতো করা সমস্ত ভালো করে একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ভালো করে দেখুন আস্তে আস্তে মানে পেঁয়াজ, টমেটো এগুলোও বেশ কষানো হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে কিন্তু এগুলো নরমও হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, তার সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম 1 টিস্পুন। এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটাও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। দেব ধনের গুঁড়ো 1 টিস্পুন আর জিরের গুঁড়ো 1/2 টিস্পুন। ধনের গুঁড়ো বেশি, জিরের গুঁড়ো কম। এর সাথে দিচ্ছি একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো, সেটাও আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এবার সমস্ত এই গুঁড়ো মশলাগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো। এবার এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আর বেশ কিছুক্ষণ আস্তে আস্তে লো আছে এটাকে কষিয়ে নেব। দেখবেন আস্তে আস্তে টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু গলে যাচ্ছে। এগুলো আলাদা করে গরমে দাঁড়িয়ে বেশিক্ষণ কষানোরও কোনো প্রয়োজন নেই। এবার দেখুন এটার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দেব একটুখানি চিনি, অল্প সামান্য 2-4 দানা মতো চিনি অ্যাড করলাম। এবার এগুলোকে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। লবণটা যেহেতু আমি তেলের মধ্যে একটু দিয়েছিলাম, সেটাকে একটু বুঝে অ্যাড করতে হবে। একটু সামান্য জল অ্যাড করছি যাতে মশলাটা তলা থেকে ধরে না আসে। ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার আবারও একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে হতে দেব। চিকেনটা আর একটু সেদ্ধ হওয়ার বাকি রয়েছে। কিছুটা নিয়েছি ধনে পাতাগুলোকে একটু কুচিয়ে নেব। ছোট ছোট করে ধনে পাতাগুলোকে কেটে নিচ্ছি। এদিকে চিকেনটাও মোটামুটি আমার হয়ে এসছে। দেখুন চিকেনটাও মোটামুটি হয়ে এসছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কোচানো। ধনেপাতাগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব। ধনেপাতাগুলো দিয়ে ভালো করে চিকেনের সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন গোটা মশলাগুলো ভীষণ সুন্দরভাবে মিশে গেছে আর চিকেন তো হাড় থেকে একদম সরে গেছে। চিকেনও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা বেশ ভালো মতো কষানো হয়েও গেছে। এবার নামানোর আগে একটু বাটার দেব আমি, আর বাটারটা অপশনাল, যদি মনে হয় বেশি রিচ হয়ে যাবে তাহলে বাদ দিয়ে দেবেন। আমি সামান্য 1/2 টিস্পুনের মতো একটু বাটার দিয়ে দিলাম। এবার এটাকে অফ করে রেখে দিয়েছিলাম, গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 5 মতো। তারপরে এটাকে নামিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বরাবরের মতো। আর যারা এখনও নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার। পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই করে ফলো করুন আর লিখে জানান আপনারা নতুন কিনা আগেও কোনো রেসিপি আমার দেখেছেন সেটা একটু প্লিজ জানাবেন, তাহলে ভালো লাগবে আমার এই কমেন্টস।